কষ্টের বিষয় হলো আমার ইমাম সাহেব যখন মিম্বর থেকে সুদের বিরুদ্ধে কথা বলেন, তখন সুদখোর মুতল্লি হওয়ার কারণে ইমাম সাহেবকে মিম্বর থেকে বের করে দিয়ে, মসজিদ থেকে বের করে দেয়। এইখানে দেখলে মনে হয় মসজিদটা তার আর এই মিম্বরটা তার বাবার। ইমাম সাহেব ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে, ঘুষখোরের বিরুদ্ধে কথা বলার কারণে ইমাম সাহেবকে অপমান করে মসজিদ থেকে বের করে দেওয়া হয়, মনে হয় মসজিদটা তার, এই মিম্বরটা তার বাবার। সেই কারণে যত প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়িত্বের একটা সীমাবদ্ধতা আছে। কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা, কেউ 12 ঘন্টা ডিউটি করেন, কেউ ডেতে ডিউটি করেন, কেউ নাইটে ডিউটি করেন। কিন্তু শুধুমাত্র মসজিদের ইমাম সাহেবরা ডে নাইট ডিউটি করতে হয়, সারাটা দিন দায়বদ্ধতার মধ্যে থাকতে হয়। আমরা ফজরের নামাজ পড়াই, এরপরে মক্তব পড়াই, সারাদিন মসজিদের আনুষঙ্গিক কাজকর্ম করে জোহরের নামাজ পড়ে একজন ইমাম সাহেব যখন বিশ্রামে যান, কে যেন এসে দরজায় করাঘাত করেছে যে আপনি আমার সাথে জিয়ারতে যেতে হবে। ইমাম সাহেব জিয়ারতে এই সময় না গেলে ইমামতি থাকবে না। তিনি এই সময়টাও রেস্টের সময় নাই। আসর, মাগরিব, এশার নামাজ পড়ে যখন রাতে ঘুমাতে যান, তখন মুতল্লি সাহেবের মেয়ে পেটে ব্যথা, ফোন আসলে ইমাম সাহেবকে রাত 2টার সময় মুতল্লির বাসায় যেতে হয়। এইভাবে 24 ঘন্টা ডিউটি করার পর এবং এত নিষ্ঠার সাথে আমাদের ইমাম সাহেবরা দায়িত্ব পালন করে থাকেন। আজকে যদি আপনি কোনো অফিসে যান, দেখবেন যিনি 10টায় আসার কথা উনি 11টায় আসছেন না, কিন্তু ইমাম সাহেব জোহরের নামাজ একটা 30 মিনিটে পড়ানোর কথা, একটা 30 মিনিট 1 সেকেন্ড হয় না। আসরের নামাজ 4টা 30 মিনিটে পড়ানোর কথা, 4টা 30 মিনিটের সময় ইমাম সাহেব মুসল্লায় গিয়ে তার দায়িত্ব আদায় করতে হয়। এত নিষ্ঠা, এত দীর্ঘ সময় আমাদের ইমাম সাহেবরা দায়িত্ব আঞ্জাম দেওয়ার পরে আজকে আমাদের ইমাম সাহেবরা সব দিক থেকে বৈষম্যের শিকার। যদি আজকে ইমাম সাহেবের আবাসনের দিক থেকে চিন্তা করা হয়, যেই মসজিদগুলোতে 1 কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে, সেই মসজিদে ইমাম সাহেব থাকেন এই সিঁড়ির নিচে। যদি একটা হুজরা নির্মাণ করা হয়, এমন ভাবে হুজরাটা নির্মাণ করা হয়েছে ইমাম সাহেবের মাথায় এক ওয়ালে আর পাও থেকে অন্য ওয়ালে। এত কৃপণতা কেন ইমাম সাহেবকে নিয়ে? ইমাম সাহেব একটা সুন্দর রুমে থাকবেন, এই চিন্তাটাও মসজিদ কমিটির নাই। এখানেই শেষ না, যদি ইমাম সাহেবের রুমে যান তাহলে দেখবেন যে মসজিদগুলোতে এসি চলে, সেই মসজিদের ইমাম সাহেবের রুমে এমন একটি ফ্যান দেওয়া হয়েছে, কয়েল ব্যাঙ্গে চুরমাচুর হয়ে গেছে। ফ্যানের শব্দ শুনলে মনে হয় যেন মাথার উপর হেলিকপ্টার চলতেছে। আজকে যদি বেতনের দিকে চিন্তা করেন, 100-150 টাকা ইমাম সাহেবের পার ডে সম্মানী, আমরা মনে করলাম এই সবগুলো না হয় আল্লাহ রাসূলের সুন্নাত হিসাবে পেটে পাথর বেঁধে আমরা দিনের খেদমত করলাম। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার ইমাম সাহেব যখন মিম্বর থেকে সুদের বিরুদ্ধে কথা বলেন, তখন সুদখোর মুতল্লি হওয়ার কারণে ইমাম সাহেবকে মিম্বর থেকে বের করে দিয়ে, মসজিদ থেকে বের করে দেয়। এইখানে দেখলে মনে হয় মসজিদটা তার আর এই মিম্বরটা তার বাবার। ইমাম সাহেব ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে, ঘুষখোরের বিরুদ্ধে কথা বলার কারণে ইমাম সাহেবকে অপমান করে মসজিদ থেকে বের করে দেওয়া হয়, মনে হয় মসজিদটা তার, এই মিম্বরটা তার বাবার। কি কারণে? এটার প্রথম কারণ হচ্ছে আমরা নিজেই। আমরা যদি চিন্তা করি তাহলে দেখবো একজন ইমাম সাহেব যদি একটা মসজিদ থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে বের হন, মসজিদ থেকে ইমাম সাহেব বাড়ি যাওয়ার আগে এই মসজিদে আরেকজন ইমাম সাহেব এসে ইমামতি শুরু করে দেন। আমরা যদি এইভাবে ইমামতি শুরু করতাম না, আপনারা যদি দেখেন একটা রিক্সার ড্রাইভারকে কেউ অপমান করলে এই রোডে রিক্সা পাওয়া যায় না, একটা সিএনজি ড্রাইভারকে অপমান করলে এই রোডে সিএনজি পাওয়া যায় না, কিন্তু একজন ইমাম সাহেবকে অপমান করার পর এই মসজিদে ইমাম সাহেব বাড়ি যাওয়ার আগে আরেকজন ইমাম সাহেব চলে আসেন। আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তন আনতে হয়, আমাদের ইত্তেফাকের ভিত্তিটাকে আরো সুন্দর করে করতে হবে। আর এই ইত্তেফাকের ভিত্তি করার একটা সোপান হচ্ছে এই জাতীয় ইমাম সমিতি। আমরা এই জাতীয় ইমাম সমিতির মাধ্যমে আমাদের এই উপজেলার ইমাম সাহেবদের ভাগ্যের পরিবর্তন করতে চাই। আমরা এই জাতীয় ইমাম সমিতির মধ্য দিয়ে আমরা ইমাম সাহেবরা এই উপজেলায় যেন কেউ নির্যাতিত না হন, কেউ যেন নিষ্পেষণের শিকার না হন।